ওটা ধরে ধরে আমরা গ্রামার শিখতে পারি। যে কেউ পারবে তার প্রমাণ দেবো আজকে হাতে কলমে। আমি কিন্তু বলে রাখবো যাকে তাকে, যারা ক্লাসেস করছো অনলাইন তারা একটু মন দিয়ে দেখে নাও। আমরা আজকে করছি সিম্পল সেন্টেন্সে। আচ্ছা, আমার কি পেন খারাপ হয়ে গেছে? না, কালিটা কালো চুজ করা ছিল। আমি প্রথম দিন ভেবেছি আমার পেনটা খারাপ হয়ে গেল। আমরা আজকে করব সিম্পল সেন্টেন্স। আমরা করছিলাম, আজকে সিম্পল সেন্টেন্স করা আরো একটুখানি শিখবো। দেখে নি কি বলেছে। ইউ মাস্ট রান ফাস্ট or miss the train। দুটো বাক্য একটু ভালো করে বুঝবে বাবুরা, আগে ভালো করে বুঝে নেবে। আমি চ্যালেঞ্জ করছি যে কেউ বুঝতে পারবে। নাম্বার 2, you must study hard and pass the exam। মামা, এই দুটো বাক্য কোন সেন্টেন্সে আছে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোন সেন্টেন্সে আছে? কোন সেন্টেন্স? জোরে বলো, আবার বলো। কি দেখে বুঝলে তুমি? এর মধ্যে অর আছে, এর মধ্যে অ্যান্ড আছে। আমরা কোন সেন্টেন্সে করছি শোনা? আমাদের হাতে যে নিয়মটা আছে এই নিয়মটার নাম হলো ইনফিনিটিভ। আমরা আজকে ইনফিনিটিভ দিয়ে করব। ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস V1। ইনফিনিটিভে আমরা কি কি জানতে পারি? কোনো কিছুর একটা কোনো কাজের আমরা কারণ জানতে পারি, আমরা কোনো কাজের ফলাফল জানতে পারি। এই দুটো জিনিস আমরা ইনফিনিটিভ থেকে জানতে পারি। বলছি ইউ মাস্ট রান ফাস্ট, তোমাকে অতি দ্রুত দৌড়াতে হবে, অন্যথায়। এবার কি কেন দৌড়াতে হবে? তাহলে কারণ জানতে পারছি। তুমি কি করবে? ট্রেনটা মিস করবে। তার মানে আমি এটা যেমন আছে অ্যাজ ইট ইজ লিখতে পারি, ইউ মাস্ট রান ফাস্ট। আর এই অরের নিচে আমি কি লিখতে পারি? 2 এর পরে আমার কাজ কি? V1 লেখা। মিস কি V1? অবশ্যই V1। তাহলে আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখবো টু মিস দা ট্রেন। আচ্ছা, একটু ভালো করে বোঝো তো, আমি দ্রুত দৌড়াবো ট্রেন মিস করার জন্য না ট্রেন মিস না করার জন্য? তাহলে আমি এখানে কি লিখবো শোনা? আমি এখানে লিখবো নট টু। তাহলে যারা আমার মতন কম বোঝো তারা মনে রাখবে বনির মতন যে ভাই অর থাকলি নট টু। অর থাকলে কি? নট টু। বনি বোঝাতে পারলাম? অর থাকলে কি? নট টু, কারণ মিস না করার জন্য। আচ্ছা, তাহলে এটা কি করে করব? ইউ মাস্ট স্টাডি হার্ড, অ্যান্ড তুলে কি পড়ে আছে কে? খুব কঠিন। তাহলে ইউ মাস্ট স্টাডি হার্ড টু পাস দ্য এক্সাম। ঠিক আছে, তাহলে অ্যান্ড থাকলে শুধু টু আর অর থাকলে নট টু। লেখো। এবার আমি একটা করতে দিই। ইউ মাস্ট give up smoking or you will suffer চলে আসো সাবনুর, করে দাও এইটা। ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল সাফার। তুমি এটা দেবজিৎকে বলছো, আসো। অত্যন্ত বিড়ি খায় তো? করেছিস শোনা? একটু ভুল গেছে। করেছো?
ভেরি নাইস। বি আবার কনতে নিয়েছিস? বি তুই বি কনতে নিয়েছিস? না, তুই তো ঠিক করেছিস। ও, তুমিও বি লিখতে যাচ্ছিলে? আবার হাসছে। আপনাদের মাঝে আমাদের নতুন শিক্ষিকার জন্য কোনো করতালির প্রয়োজন নেই। শিক্ষিকা আটকে গেছে নট টু পর্যন্ত। ভেরি গুড। শিক্ষিকার জন্য জোরসে হাততালি। ও না হাততালির পরেও ভয় পাচ্ছে যে ঠিকঠাক কারণে দিচ্ছে তো। সত্যি ভালো হয়েছে। আচ্ছা, এইখানে বুঝে নিতে হবে এই টু এর অরের জায়গায় কি দিলাম? নট টু এর পরে কি লিখতে পারবো আমরা? ভার্ব। ইউ কি ভার্ব, উইল কি ভার্ব, পড়ে আছে কি সাফার। শোনা, বুঝতে পেরেছো? তোমার ভুল গেছে, আবার ঠিক হবে। আরেকটা দিচ্ছি করতে। she must work hard and she will get success. কে পারবে এইটা? she must work hard and she will get success. কে পারবে এইটা? তুমি পারবে মা, চলে আসো। সরস্বতী ঠাকুরের জন্য করে হাস হয়ে গেছে। না, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে রে মা। খালি আবহাওয়া কথাবার্তা বলা। বাহ, নতুন শিক্ষিকা। এমা, তোর নাম কি রে? না, ঠিক আছে। না, হয়নি। এমা, সাকসেসটা হাত তালের জন্য এবার জোরসে হাতে চলেছে। হাতে রে, হ্যাঁ, থাবড়া একটা যেই মেরেছে, ও হাতে দিচ্ছিল না, যে থাবড়া মেরেছে হাতে মেরে ফেলতো তোমার। এটা হলো। সবাই লেখা হয়ে গেছে? সবাই লিখেছো? মানুষের রাগ। আচ্ছা, এখানেও অর আছে, ডু অর ডাই। ঠিক আছে, রিড অর ফেইল। আচ্ছা, এখানেও তো কি আছে সোনা? অর আছে। তোমরা আমায় বলো এইটা কি করে করবে? এই বাক্যকে একবারেই শিখে নাও। এটা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এই বাক্যকে আমি কমপ্লেক্স করতে পারি। এই বাক্যকে আমি কিন্তু আবার সিম্পলও করতে পারি। তাহলে আমরা যদি দুটোই শিখে নিই, আমাদের ভুল কোথায়? আমি আগে কমপ্লেক্সে করি। কিভাবে করতে হয়? ইফ ইউ ডু নট ডু, ইউ মাস্ট ডাই। এই সর্বনাশ করেছে। আর কোথার থেকে এগুলো এনেছেন? ইফ আনলেন, ইউ আনলেন। আচ্ছা, ডু আর ডাই মানে কি? করেঙ্গে ইয়া মরেঙ্গে, করব অথবা মরব। ভালো যখন বেসেছে, কে বিয়ে করবো নয় মরি যাব, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা যদি তুমি না করো, ইফ ইউ ডু নট ডু, তাহলে ইফ যুক্ত বাক্য তুমি একটু লক্ষ্য করে দেখো সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। ইফ ইউ ডু নট ডু, ইউ মাস্ট লিখবে না, তুমি লিখবে ইউ উইল ডাই। পরবর্তী অংশটা তোমাকে লিখতে হবে ফিউচার ইনডেফিনিটে। কথা বলতে পারলাম? যদি প্রশ্নে মাস্ট লেখা থাকে, ধরো ইউ মাস্ট ডাই, তখন তুমি লিখতে পারো। অনেকেই জায়গাটা ভুল করে বলে আমি কিন্তু বিষয়টা উল্লেখ করে দিলাম। তাই নিচেরটাও তো একই রকম ভাবে করা যায়। ইফ ইউ ডু নট ডু এর জায়গায় কি? রিড ইউ উইল ফেল। একটু বাংলায় ভাবো তো, যদি তুমি না পড়ো তুমি ফেল করবে। এখন না পড়লে তুমি ফেল। কথা কি ক্লিয়ার?
সত্য, তোমরা এতে নয় এতে বোঝো, হয় এতেই দেখছি বান্দর বলা পান। তাহলে এটা গেল কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা করব সিম্পল সেন্টেন্সে। আমরা সিম্পল সেন্টেন্সে কিভাবে করব দেখো, সিম্পলে লিখতে গেলে তোমাকে লিখতে হবে ইউ মাস্ট ডু, আর এই টু এর জায়গায় জানি সবসময় কি লেখে, নট টু ডাই। তাহলে নিচেরটা কি হবে, ইউ মাস্ট রিড নট টু ফেল। এ বাবা পারবি তো, যা দেবে আরেকটা তোদেরকে তাহলে দিচ্ছি, তুই যখন বললি পারবো। রান অর মিস ইট, রান অর মিস ইট। চলায় শোনা করে দে আমায়। হ্যাঁ আরে পারবি, ভয় পাবি না, চলা চলা চলা, রান অর মিস ইট। হ্যাঁ করো, কোনো চাপ নেই, রান অর মিস ইট। তাহলে তুমি আগে কোনটা করবে, সিম্পল করবে না কমপ্লেক্স করবে? আগে তুমি কমপ্লেক্স করো। তাহলে প্রথমে কি লিখতে হবে, লেখো বাহ ইফ, এরপর কি লিখবে ইউ লেখো, এবার কি লিখবে ডু নট লেখো, ডু নট প্রত্যেকে খাতায় করবে কিন্তু, ইফ ইউ ডু নট রান। এবার কমা দেবে একটা, এবার কি লিখবে ইউ, তারপরে কি আছে সোনা, উইল লেখো, এবার কি আছে সোনা, মিস ইট লিখে দাও। একদমই সহজ, সহজ না? এবার এই পাশেই তুমি কম্পাউন্ড সরি সিম্পলটা করে দাও। সিম্পল কি করে করবে করো, তাহলে ইউ মাস্ট, এই তুই পারবি তো, এই তুই পারবি তো, এই তো করেছিস, ওঠ জেগে ওঠ, এখনো ঘুমোচ্ছে। এ নট টু মিস ইট, ভেরি গুড, জবাবতে দাও। ইউ মাস্ট, যেন কোনো মশা এসে লিখে দিয়েছে, ইউ মাস্ট রান নট টু মিস ইট। এখানে আসলে ভয় লাগে না? সবারই কি ভয় লাগে এখানে আসলে? কি বলেছে স্যার আপনি এখানে না স্যার অ্যাভয়েড ইউজ করেছিলেন, তবে অ্যাভয়েড ইউজ করতে গেলে নাউন ফর্ম ইউজ করতে হবে। কার জানো শোনা, এই পরবর্তী অংশ ডাইয়ের নাউন ফর্ম ডেথ ইউজ করতে হবে। কিরকম, ইউ মাস্ট ডু টু অ্যাভয়েড ডেথ। বুঝতে পেরেছি? তখন তোমাকে কার নাউন ফর্ম করতে হবে, ডাইয়ের। ফেইলের নাউন ফর্ম কি, ফেইলিয়ার। ঠিক আছে, তা না হলে তুমি পারবে না। মিসের নাউন ফর্ম কি, মিসিং। ঠিক আছে, তাহলে তুমি যদি নাউন ফর্ম তুমি নাই পারো, আমার এই বাকি বন্ধুরা হয়তো নাউন ফর্ম করতে গেলে কি করবে এটা ঠিক নেই। লিখে নাও দেখি। বলছে লাদেন ইজ সেভিং মানি সো দ্যাট হি কুড বাই এ কার। লাদেন টাকা জমাচ্ছে কেন, গাড়ি কিনবে তাই। লাদেনকে আমার পরে পরিচয় করাবো, আমার কাছের একটি ভাই, তোমরা ভেবো না ওসামা বিন লাদেন। তাহলে এখানে লাদেন ইজ সেভিং মানি, আর এই সো দ্যাটের জায়গায় আমরা কি লিখবো, টু এর পর আমরা কি লিখতে পারি, খুব কঠিন বর্ষা। তাহলে লাদেন ইজ সেভিং মানি টু বাই এ কার। আচ্ছা, হি ওয়াজ studying meticulously so that he could
উইন দ্য প্রাইজ। বর্ষা পারবি, চলে আয়। নতুন শিক্ষিকা, লিখছো না তুমি? এই বেশি কথা বলিস, ও লেখে লেখছো না, লেখ। লেখ বাবা লেখ, পড়াশোনা কর, পড়াশোনা কর। সিং উঠুক, দুটো সিংয়ে দুটো রিলাইট লাগিয়ে ঘুরবা, কি আছে? আমি দেখবো জ্যান্ত সুর। বাহ, হি ওয়াজ স্টাডিং। এই তুই তো আমার থেকে সুন্দর লিখেছিস, হাতের লেখাটা খুব সুন্দর হয়েছে। স্টাডিং মেটিকুলাসলি টু উইন দ্য প্রাইজ। জন হাতে দাও জোরসে। খুব কি কঠিন? তা হাত তাড়িতে বলেছি, দাঁত এরম করি কেন? এরপরে দীপ ইজ ভেরি ক্লেভার, is very clever that nobody cheat him. দীপ এতটাই চালাক যে কেউই ওকে ঠকাতে পারবে না। তাহলে দীপ ইজ, এই টু এর জায়গায়, এই ভেরির জায়গায় কি লিখবো আমরা? সাবধানে, থু নয়, থু থু। দীপ ইজ টু ক্লেভার, এই দ্যাটের জায়গায় কি? টু এর পর আমি কি লিখবো? তাহলে দীপ ইজ টু ক্লেভার টু চিট হিম। ঠিক আছে, যদি পরীক্ষায় হিমটা না থাকে তখন কি লিখবো? দীপ ইজ টু ক্লেভার টু বি, বুঝতে পেরেছি, টু বি চিটেড। এবার আমাদের সেমন্তিকা চলে আসবে। সেমন্তিকা, সেমো is so fat that she cannot run. আসো, এসো। সেমো কিন্তু আজকাল নায়িকা পোজ দিচ্ছে। বাহ, বাবা, ছুঁয়ে একটা লাভ মতন হয়ে গেছে। সেমোর জন্য হাতটা রেডি রাখো, সবাই রেডি রাখো, হাতটা রেডি রাখো, হাতরে দাও, প্রত্যেক হাতরে দাও। ভেরি গুড। তাহলে আমরা যে টোটাল সিম্পল সেন্টেন্স করলাম ইউজিং ইনফিনিটিভস, কোথাও কি কঠিন লেগেছে? বড় লেগেছে কি? তাহলে গ্রামার এইভাবেই আস্তে আস্তে শেখো, পুরোটাই ভালো করে শেখো।